2026 সালে সফল হওয়ার রোডম্যাপ। আপনার অলসতাই আপনার সবচেয়ে বড় শত্রু। জীবনে সফল হতে চাওয়া প্রতিটি মানুষের ভেতরেই এক ধরনের আগুন থাকে, কিন্তু সেই আগুনকে জ্বালিয়ে রাখতে না পারার সবচেয়ে বড় কারণ হল অলসতা। আপনি কি জানেন কেন আপনার চেয়ে কম মেধাবী একজন আপনার চেয়ে ভালো চাকরি পাচ্ছে? আপনি হয়তো বড় কিছু করার স্বপ্ন দেখেন, সফল হতে চান, নিজের জীবন বদলাতে চান, কিন্তু দিনের শেষে আপনি কাজটা শুরুই করেন না। কেন? কারণ আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, কোনো পরিস্থিতি নয়, আপনার নিজের অলসতা। আপনাকে আমাদের বাংলা ইনফো চ্যানেলে স্বাগতম। 2026 সালে আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে এই একটি জিনিসকে আপনাকে হারাতেই হবে। আজকের এই লেখায় আমি আপনাকে এমন একটি রোডম্যাপ দেব, যা অনুসরণ করলে আপনি নিজের জীবনকে নতুনভাবে করতে পারবেন। নিজের লক্ষ্য পরিষ্কার করুন। যে মানুষের লক্ষ্য নেই, সে কখনোই সফল হতে পারে না। আপনি কোথায় যেতে চান সেটা যদি না জানেন, তাহলে কোনো পথই আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবে না। নিজেকে প্রশ্ন করুন, আমি 2026 সালে কোথায় থাকতে চাই? আমি কি হতে চাই? আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন। শুধু মাথায় রাখলে হবে না, কাগজে লিখুন, কারণ লেখা লক্ষ্য আপনাকে দায়িত্বশীল করে তোলে। 2. অলসতাকে চিনে ফেলুন। অলসতা কখনো সরাসরি আসে না, এটি লুকিয়ে আসে নানা অজুহাতের আড়ালে। আজ না, কাল থেকে শুরু করব, এখন মুড নেই, আরও একটু রেস্ট নিই। এই কথাগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় ধ্বংসকারী। মনে রাখবেন, অলসতা মানে শুধু কিছু না করা নয়, বরং গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দেওয়া। আজ থেকে একটি নিয়ম করুন, যা গুরুত্বপূর্ণ তা এখনই করবেন। 3. ছোট ছোট অভ্যাস করে তুলুন। বড় সাফল্য একদিনে আসে না, এটি আসে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। উদাহরণ: প্রতিদিন 30 মিনিট পড়া, প্রতিদিন 1 ঘন্টা স্কিল ডেভেলপমেন্ট, প্রতিদিন সকালে 10 মিনিট প্ল্যানিং। এই ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন তৈরি করবে। মনে রাখবেন, নিয়মিত প্রচেষ্টা বা ধারাবাহিকতা প্রতিভাকে হারায়। সহজ কথায়, আপনার যদি অনেক বড় প্রতিভা নাও থাকে, কিন্তু আপনি যদি কোনো কাজে নিয়মিত লেগে থাকেন, তবে আপনি সেই প্রতিভাবান ব্যক্তির চেয়েও বেশি সফল হবেন, যে অলস বা অনিয়মিত। এটি একটি বিখ্যাত উক্তি, যা বোঝায় যে পরিশ্রম ও ধৈর্য মেধার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। 4. সময়ের মূল্য বুঝুন। সময়ের মূল্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সময় এমন এক স্রোত, যা একবার বয়ে গেলে আর ফিরে আসে না। পৃথিবীর সব শক্তি দিয়েও 1 সেকেন্ড সময়কে থামিয়ে রাখা বা পেছনে ফেরানো সম্ভব নয়। তাই সফল এবং সার্থক জীবনের মূলমন্ত্র হল সময়ের সঠিক ব্যবহার। কেন সময়ের মূল্য বোঝা জরুরি? হারানো সময় ফিরে আসে না। টাকা হারিয়ে গেলে উপার্জনের মাধ্যমে তা আবার ফিরে পাওয়া সম্ভব, কিন্তু জীবনের অতিবাহিত হয়ে যাওয়া একটি মুহূর্ত কোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়। সফলতার চাবিকাঠি: যারা জীবনে বড় হয়েছেন, সে বিজ্ঞানী হোক বা সফল উদ্যোক্তা, তাদের সবার মাঝে একটি গুণ ছিল সাধারণ, তা হলো তারা সময়ের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগিয়েছেন। 4. সময়ের মূল্য বুঝুন। সময়ের মূল্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সময় এমন এক স্রোত, যা একবার বয়ে গেলে আর ফিরে আসে না। পৃথিবীর সব শক্তি দিয়েও 1 সেকেন্ড সময়কে থামিয়ে রাখা বা পিছনে ফেরানো সম্ভব নয়। তাই সফল এবং সার্থক জীবনের মূল মন্ত্র হল সময়ের সঠিক ব্যবহার। কেন সময়ের মূল্য বোঝা জরুরি? হারানো সময় ফিরে আসে না। টাকা হারিয়ে গেলে উপার্জনের মাধ্যমে তা আবার ফিরে পাওয়া সম্ভব, কিন্তু জীবনের অতিবাহিত হয়ে যাওয়া একটি মুহূর্ত কোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়। সফলতার চাবিকাঠি: যারা জীবনে বড় হয়েছেন, সে বিজ্ঞানী হোক বা সফল উদ্যোক্তা, তাদের সবার মাঝে একটি গুণ ছিল সাধারণ, তা হলো তারা সময়ের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগিয়েছেন। সুযোগের সদ্ব্যবহার: সময় কারো জন্য অপেক্ষা করে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। মানসিক প্রশান্তি: যে ব্যক্তি সময়ের কাজ সময়ে শেষ করে, তাকে শেষ মুহূর্তে দুশ্চিন্তা বা চাপের মুখে পড়তে হয় না। এটি আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সময়ের সঠিক ব্যবহারের কিছু নিয়ম: আজকের কাজ আজই করা,
কাল করব বলে কাজ জমিয়ে রাখা হলো সময়ের সবচেয়ে বড় শত্রু। আলস্যকে ঝেড়ে ফেলে বর্তমান মুহূর্তকে কাজে লাগাতে হবে। পরিকল্পনা মাফিক চলা। প্রতিদিনের একটি রুটিন বা তালিকা তৈরি করা উচিত। কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে শেষ করা প্রয়োজন। বাজে সময় নষ্ট না করা। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিনোদনে আমরা অনেক সময় ব্যয় করি। এ বিষয়ে সচেতন হতে হবে। পরিশেষে নদীর স্রোত আর সময়ের গতি একই রকম, উভয়ই কেবল সামনের দিকে চলে। আপনি সময়কে যেভাবে ব্যবহার করবেন, জীবন আপনাকে ঠিক সেভাবেই ফিরিয়ে দেবে। তাই অলসতায় সময় নষ্ট না করে আজ থেকেই আপনার লক্ষ্যের দিকে এক পা বাড়িয়ে দিন। কারণ আজকের সঠিক পরিশ্রমই আগামীকালের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে। আপনি প্রতিদিন 24 ঘন্টা পান। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হলো কিভাবে সময় ব্যবহার করে। আপনার সময় কোথায় নষ্ট হচ্ছে খেয়াল করুন। 5. স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করুন। স্কিল ডেভেলপমেন্ট সাফল্যের নতুন মাইলফলক। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি দিয়ে নিজেকে টিকিয়ে রাখা কঠিন। এখনকার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার স্কিল বা দক্ষতা। স্কিল ডেভেলপমেন্ট হল নিজেকে প্রতিনিয়ত আপডেট করা এবং নতুন নতুন কাজ শেখার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। কেন স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করা জরুরি? ক্যারিয়ারে দ্রুত অগ্রগতি। আপনি যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, যদি আপনার কাজের দক্ষতা অন্যদের চেয়ে বেশি হয়, তবে পদোন্নতি এবং ভালো সুযোগ আপনার কাছে দ্রুত আসবে। আত্মবিশ্বাস বৃদ্ধি। যখন আপনি কোনো কাজ খুব ভালোভাবে জানবেন, তখন আপনার কাজের প্রতি ভয় কেটে যাবে এবং আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। আয়ের উৎস বাড়ানো। বর্তমানে ফ্রিল্যান্সিং বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য স্কিল বা দক্ষতার কোনো বিকল্প নেই। একটি ভালো স্কিল আপনার জন্য আয়ের একাধিক পথ খুলে দিতে পারে। পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাওয়ানো। প্রযুক্তি দিন দিন বদলাচ্ছে। আজ যা নতুন, কাল তা পুরনো। তাই সময়ের সাথে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নতুন স্কিল শিখতে হবে। কিভাবে শুরু করবেন স্কিল ডেভেলপমেন্ট? 1. নিজের আগ্রহ খুঁজে বের করুন। সবার আগে ঠিক করুন আপনি কোন বিষয়ে দক্ষ হতে চান। এটি হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কোডিং বা পাবলিক স্পিকিং। 2. রুটিন মাফিক শিখুন। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় রাখুন শুধুমাত্র নতুন কিছু শেখার জন্য। ধারাবাহিকতাই সাফল্যের মূল চাবিকাঠি। 3. অনলাইন রিসোর্স ব্যবহার করুন। ইউটিউব, কোর্সেরা বা ইউডেমির মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ঘরে বসেই বিশ্বমানের দক্ষতা অর্জন করা সম্ভব। 4. প্র্যাকটিস বা অনুশীলন। শুধু ভিডিও দেখে বা বই পড়ে স্কিল অর্জন হয় না। যা শিখছেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। মনে রাখার মতো কিছু কথা। আপনার ডিগ্রি কেবল আপনার দরজাই খুলতে পারে, কিন্তু আপনার দক্ষতা বা স্কিল আপনাকে সেই ঘরে টিকিয়ে রাখবে এবং উন্নতির শিখরে নিয়ে যাবে। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন, কারণ আপনার স্কিলই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। 6. ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকুন। ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকুন সফলতার পথে একাগ্রতা বজায় রাখার উপায়। ডিস্ট্র্যাকশন বা মনোযোগ বিচ্যুতি হল আপনার এবং আপনার লক্ষ্যের মাঝখানে থাকা সবচেয়ে বড় বাধা। বর্তমানের ডিজিটাল যুগে আমাদের চারপাশে অসংখ্য বিষয় রয়েছে যা আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। যখন আপনি কোনো বড় স্বপ্ন পূরণ করতে চান, তখন এই ডিস্ট্র্যাকশনগুলো এড়িয়ে চলা ছাড়া কোনো বিকল্প নেই। ডিস্ট্র্যাকশন কেন আপনার সবচেয়ে বড় শত্রু? সময় নষ্ট করে। সামান্য 10 মিনিটের জন্য ফেসবুক বা ইউটিউবে ঢুকলে কখন যে 1 ঘন্টা পার হয়ে যায় তা আমরা টেরই পাই না। এই মূল্যবান সময়গুলো আপনার ক্যারিয়ার গড়ার কাজে লাগতে পারত। কাজের মান কমিয়ে দেয়। বারবার মনোযোগ নষ্ট হলে কোনো কাজে গভীরে যাওয়া সম্ভব হয় না। এতে কাজের কোয়ালিটি বা মান খারাপ হয়ে যায়। মানসিক ক্লান্তি বাড়ায়। সারাদিন ফোনের নোটিফিকেশন আর অপ্রয়োজনীয় তথ্যের মধ্যে থাকলে মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, ফলে মূল কাজে আর শক্তি পাওয়া যায় না। লক্ষ্য থেকে বিচ্যুতি। ডিস্ট্র্যাকশন আপনাকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়। ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকার কার্যকরী উপায়। 1. মোবাইল ফোনের সঠিক ব্যবহার। কাজ করার সময় ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন অথবা ফোনটি অন্য ঘরে রেখে দিন। ইন্টারনেটের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে নির্দিষ্ট সময়ে তা ব্যবহার করার অভ্যাস করুন। 2. কাজের পরিবেশ তৈরি করা। এমন একটি জায়গায় কাজ করুন যেখানে কোলাহল কম। গোছানো এবং শান্ত পরিবেশ মনোযোগ বাড়াতে সাহায্য করে। 3. না বলতে শিখুন।
অনেক সময় বন্ধুরা বা চারপাশের মানুষ আপনার কাজের সময় আড্ডা দেওয়ার প্রস্তাব দিতে পারে। নিজের লক্ষ্যের খাতিরে সেই মুহূর্তে বিনয়ের সাথে না বলা শিখতে হবে। 4. ডিপ ওয়ার্ক। প্রতিদিন অন্তত 2-3 ঘন্টা এমনভাবে কাজ করুন যখন আপনার সাথে বাইরের কোনো পৃথিবীর যোগাযোগ থাকবে না। এই সময়টুকু শুধুমাত্র আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজের জন্য বরাদ্দ রাখুন। 5. পর্যাপ্ত বিশ্রাম ও মেডিটেশন। মস্তিষ্ক যদি শান্ত থাকে তবে ডিস্ট্র্যাকশন আপনাকে কম প্রভাবিত করবে। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং মন শান্ত রাখার জন্য মেডিটেশন বা প্রার্থনা করুন। একটি বিশেষ কথা, আপনি যখন আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দেন তখন বাধাগুলো অদৃশ্য হয়ে যায়, আর যখন আপনি বাধা বা ডিস্ট্র্যাকশনের দিকে মনোযোগ দেন তখন আপনার লক্ষ্যগুলো অদৃশ্য হয়ে যায়। 7. নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন অসম্ভবকে সম্ভব করার শক্তি। নিজের প্রতি বিশ্বাস বা সেলফ কনফিডেন্স হল এমন এক অদৃশ্য শক্তি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা আসবেই, কিন্তু আপনি যদি নিজে বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে অর্ধেক জয় সেখানেই হয়ে যায়। কেন নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি? অন্যের কথায় কান না দেওয়া। পৃথিবী আপনাকে অনেক সময় বলবে যে আপনি পারবেন না বা আপনার দ্বারা হবে না, কিন্তু আপনার নিজের ভেতর যদি অটুট বিশ্বাস থাকে তবে বাইরের কোনো নেতিবাচক কথা আপনাকে দমাতে পারবে না। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো। বিশ্বাস থাকলে আপনি ব্যর্থতাকে শেষ মনে করবেন না, বরং একে একটি শিক্ষা হিসেবে দেখবেন। এই বিশ্বাসই আপনাকে আবার নতুন করে শুরু করার সাহস যোগাবে। সুপ্ত প্রতিভার বিকাশ। মানুষ যখন নিজেকে বিশ্বাস করতে শুরু করে তখন তার ভেতরের লুকিয়ে থাকা দক্ষতাগুলো বেরিয়ে আসতে থাকে। আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি। মানসিক দৃঢ়তা। কঠিন সময়ে যখন চারপাশ অন্ধকার মনে হয় তখন নিজের উপর বিশ্বাসী মোমবাতির মতো আলো দেখায়। এটি আপনাকে দুশ্চিন্তামুক্ত রেখে লক্ষ্য অর্জনে সাহায্য করে। নিজের উপর বিশ্বাস বাড়ানোর কিছু উপায়। 1. ছোট ছোট লক্ষ্য জয় করুন। প্রতিদিন ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করুন এবং তা পূরণ করুন। ছোট ছোট জয়গুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে বড় পাহাড়ের মতো মজবুত করবে। 8. ব্যর্থতাকে গ্রহণ করুন। ব্যর্থতাকে গ্রহণ করুন সফলতার সিঁড়ি। ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা হল নতুন করে এবং আরও বুদ্ধিমত্তার সাথে শুরু করার একটি চমৎকার সুযোগ। পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ আছেন তাদের প্রত্যেকের গল্পের পেছনে রয়েছে শত শত ব্যর্থতার ইতিহাস। ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে শেখাই হল প্রকৃত বীরত্ব। কেন ব্যর্থতাকে গ্রহণ করা প্রয়োজন? অভিজ্ঞতার শ্রেষ্ঠ শিক্ষক। বই পড়ে বা অন্যের কথা শুনে যা শেখা যায় না, একটি ব্যর্থতা আপনাকে তার চেয়ে অনেক বেশি বড় শিক্ষা দেয়। এটি আপনার ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভুল সংশোধনের সুযোগ। ব্যর্থতা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং এটি আপনাকে সতর্ক করে দেয় যে আপনার পদ্ধতিতে কোথাও কোনো খামতি ছিল। এটি আপনাকে আরও নিখুঁত হওয়ার সুযোগ করে দেয়। মানসিক দৃঢ়তা বৃদ্ধি। বারবার ব্যর্থ হয়েও যারা দমে যায় না তাদের ধৈর্য এবং মানসিক শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়। এই দৃঢ়তাই বড় অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সাফল্যের স্বাদ বৃদ্ধি। অনেক সংগ্রামের পর পাওয়া সাফল্যের আনন্দ অনেক বেশি মধুর হয়। ব্যর্থতা না থাকলে সাফল্যের প্রকৃত মূল্য বোঝা যায় না। ব্যর্থতাকে যেভাবে মোকাবিলা করবেন। 1. মন খারাপ না করে বিশ্লেষণ করুন। ব্যর্থ হলে ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু সেই ভেঙে পড়াকে দীর্ঘস্থায়ী হতে দেবেন না। ঠান্ডা মাথায় চিন্তা করুন কেন এমন হলো এবং কোথায় উন্নতি করা প্রয়োজন। 2. অজুহাত বন্ধ করুন। নিজের ভুল অন্যের উপর বা পরিস্থিতির ওপর চাপিয়ে দেবেন না। নিজের ভুলের দায়িত্ব নিতে শিখলে সমাধানের পথ দ্রুত খুঁজে পাবেন। 3. নতুন পরিকল্পনা তৈরি করুন। পুরনো পদ্ধতিতে কাজ না হলে পদ্ধতি বদলান, কিন্তু লক্ষ্য নয়। ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাগুলো কাজে লাগিয়ে একটি নতুন এবং শক্তিশালী পরিকল্পনা তৈরি করুন। 4. ধৈর্য ধরুন। রাতারাতি বড় কিছু অর্জন করা সম্ভব নয়। মনে রাখবেন, একটি বড় ইমারত গড়তে যেমন সময় লাগে তেমনি বড় স্বপ্ন পূরণেও অনেক সময়ের প্রয়োজন। 9. নিজের চারপাশ ঠিক করুন। চুজ ইয়োর এনভায়রনমেন্ট। আপনি যাদের সাথে থাকেন তাদের মতোই হয়ে যান। তাই পজিটিভ মানুষের সাথে থাকুন। যারা আপনাকে অনুপ্রাণিত করে তাদের সাথে সময় কাটান। নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন।
10. প্রতিদিন নিজেকে আপগ্রেড করুন। প্রতিদিন নিজেকে আপগ্রেড করুন, শ্রেষ্ঠ সংস্করণে পৌঁছানোর পথ। নিজেকে আপগ্রেড করা মানে হল গতকাল আপনি যেখানে ছিলেন আজ তার থেকে অন্তত এক ধাপ এগিয়ে যাওয়া। পৃথিবী খুব দ্রুত পাল্টাচ্ছে, আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কোনো বিকল্প নেই। জাপানি একটি দর্শনে একে বলা হয় কাইজেন, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে ক্রমাগত উন্নতি। কেন প্রতিদিন নিজেকে আপগ্রেড করবেন? প্রতিযোগিতায় টিকে থাকা। আপনি যদি স্থির দাঁড়িয়ে থাকেন তবে পৃথিবী আপনাকে ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে। নিজেকে আপডেট রাখা মানেই সময়ের সাথে প্রাসঙ্গিক থাকা। সুযোগের সদ্ব্যবহার। যখন আপনি নিজেকে দক্ষ করে তোলেন তখন সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। প্রস্তুতি আর সুযোগের মিলনেই তৈরি হয় সাফল্য। একঘেয়েমি দূর করা। প্রতিদিন নতুন কিছু শেখা বা করা জীবনে নতুন উদ্দীপনা নিয়ে আসে। এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আত্মসম্মান বৃদ্ধি। যখন আপনি নতুন কিছু শেখেন বা নিজের কোনো বদাভ্যাস ত্যাগ করেন তখন নিজের প্রতি আপনার শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। কিভাবে প্রতিদিন নিজেকে আপগ্রেড করবেন? 1. নতুন কিছু শিখুন। 1% রুল। প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট সময় ব্যয় করুন নতুন কিছু শেখার জন্য। এটি হতে পারে কোনো বই পড়া, শিক্ষামূলক ভিডিও দেখা অথবা নতুন কোনো স্কিল নিয়ে গবেষণা করা। 2. শারীরিক ও মানসিক যত্ন। নিজেকে আপগ্রেড করা মানে শুধু জ্ঞান অর্জন নয়। প্রতিদিন শরীর চর্চা করা, পর্যাপ্ত পানি পান করা এবং মন শান্ত রাখতে প্রার্থনা বা মেডিটেশন করাও এই প্রক্রিয়ার অংশ। 3. নিজের ভুল থেকে শিক্ষা। দিনের শেষে 5 মিনিট সময় নিন। আজ কি ভুল করেছেন এবং কাল কিভাবে তা ঠিক করবেন, এই ছোট্ট বিশ্লেষণটি আপনাকে দ্রুত বদলে দেবে। 4. বদাভ্যাস ত্যাগ করুন। 5. নেটওয়ার্ক উন্নত করুন। আপনার চারপাশের মানুষ যদি আপনার চেয়ে বেশি জ্ঞানী বা সফল হয় তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে উন্নত করার অনুপ্রেরণা পাবেন। পরিবর্তনের শক্তি। আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% করে উন্নত করতে পারেন তবে বছরের শেষে আপনি নিজেকে 365 গুণ বেশি উন্নত বা পরিবর্তন হিসাবে দেখতে পাবেন। অর্থাৎ বড় পরিবর্তনের জন্য বড় পদক্ষেপ নয়, বরং ছোট পদক্ষেপের ধারাবাহিকতাই যথেষ্ট। নিজেকে আপগ্রেড করার অর্থ এই নয় যে আপনি বর্তমানকে ঘৃণা করছেন। এর অর্থ হল আপনি বিশ্বাস করেন আপনার ভেতর আরও ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আজকের আলস্য কালকের আফসোস হতে পারে, তাই কাল নয়, আজ নয়, বরং এখুনি প্রতিজ্ঞা করুন, প্রতিদিন আমি আমার আগের ভার্সনের চেয়ে উন্নত হব।